ভাবুন তো, যে জায়গায় বসে রাজ্যের আইন তৈরি হয় সেখানে মন্ত্রী আমলা থেকে শুরু করে বিধায়করা প্রতিদিন গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেন, সেই জায়গারই ক্যান্টিনে আপনার সামনে খাবারের প্লেট সাজিয়ে দেওয়া হলো। দেখতে মোটামুটি স্বাভাবিক, কিন্তু একটু ভালো করে তাকাতেই যদি দেখা যায় সেই খাবারের প্লেটের ওপরে কিলবিল করছে আরশোলা, খাবারের সঙ্গে মিশে যাওয়ার মতন অবস্থায় ঘুরে বেড়াচ্ছে পোকা। দৃশ্যটা দেখলে খিদে তো দূরের কথা, গা ঘিন ঘিন করাই স্বাভাবিক। বেঙ্গালুরু বিধানসভা চত্বরের একটা ক্যান্টিনে স্বাস্থ্য দফতরের অভিযানে এইরকমই ছবি সামনে এসেছে। খাবারের প্লেটে আরশোলা পাওয়ার ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে, কারণ এটা কোনো সাধারণ রাস্তার খাবারের দোকান নয়। এই ক্যান্টিনটা রয়েছে এমন একটা সরকারি চত্বরে যেখানে প্রতিদিন যাতায়াত করেন মন্ত্রী, বিধায়ক এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকরা। আর সেই জায়গাতেই খাবারের পরিচ্ছন্নতা নিয়ে এমন ভয়াবহ ছবি সামনে আসায় প্রশ্ন উঠছে, তাহলে সাধারণ মানুষের খাবারের নিরাপত্তা নিয়ে পরিস্থিতি কি? স্বাস্থ্য দফতরের আধিকারিকরা বিধানসভা চত্বরে অভিযান চালানোর সময় ক্যান্টিনের খাবারের মান এবং রান্নাঘরের পরিচ্ছন্নতা খতিয়ে দেখেন, আর সেখানেই সামনে আসে একের পর এক অস্বস্তিকর ছবি। খাবারের প্লেটেই দেখা যায় আরশোলা, অর্থাৎ যে খাবার সরাসরি মানুষের পাতে পৌঁছানোর কথা, আর আশপাশে অবাধে ঘুরে বেড়াচ্ছে পোকামাকড়। একবার চোখের সামনে সে দৃশ্যটা কল্পনা করুন। প্লেটে খাবার রয়েছে, তার মধ্যেই বা তার গা ঘেঁষে ঘুরছে আরশোলা। যে খাবার কয়েক মুহূর্ত পরে কারোর মুখে যাওয়ার কথা, সেই খাবারের ওপরই যদি পোকামাকড় ঘুরে বেড়ায়, তাহলে সেই খাবার কতটা নিরাপদ? এই প্রশ্ন ওঠাটা কিন্তু স্বাভাবিক। তবে শুধু বিধানসভা চত্বরের এই ক্যান্টিনেই নয়, স্বাস্থ্য দপ্তরের নজরে এসেছে আরও বেশ কিছু সরকারি ক্যান্টিন। বিধানসভা চত্বরের বিকাশ সৌধেও অভিযান চালানো হয়। এই ভবনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সরকারি কেন্দ্র। এখানে মন্ত্রীদের দপ্তরের পাশাপাশি বহু আইএএস আধিকারিকের অফিস রয়েছে। ফলে সেখানে থাকা ক্যান্টিনগুলোর খাবারের মান নিয়েও স্বাভাবিকভাবেই বাড়তি সতর্কতা প্রত্যাশিত। কিন্তু পরিদর্শনের পর ছবিটা একেবারেই স্বস্তিদায়ক নয়। বিধানসভা চত্বরে শুধু অফিস বা ক্যান্টিনই নেই, সেখানে বিধায়কদের থাকার জন্য একাধিক ব্যবস্থাও রয়েছে। বেঙ্গালুরুর বাইরে থেকে আসা বহু বিধায়ক এই চত্বরে থাকেন। ভবনের ওপরের তলাগুলোতে বিধায়কদের থাকার ঘরও রয়েছে, অর্থাৎ একই চত্বরে রয়েছে প্রশাসনিক কাজকর্ম, মন্ত্রী আমলাদের দফতর, বিধায়কদের থাকার জায়গা এবং খাবারের ব্যবস্থা। ফলে সেখানকার ক্যান্টিনের পরিচ্ছন্নতা নিয়ে কোনো রকম গাফিলতি যে বড় প্রশ্ন তৈরি করতে পারে তা বলাই যায়। স্বাস্থ্য দফতরের আধিকারিকরা লেজিসলেটর্স হাউসের একটা খাবারের জায়গাতেও অনিয়ম খুঁজে পেয়েছেন। সেখানে খাবারের মান নিয়ে অসন্তোষের পাশাপাশি দেখা গিয়েছে পরিচ্ছন্নতার অভাব। অর্থাৎ সরকারি গুরুত্বপূর্ণ ভবনগুলোর ভেতরে থাকা খাবারের দোকানগুলোর ক্ষেত্রেও নিয়মিত নজরদারি কতটা হচ্ছে সেই প্রশ্ন সামনে আসছে। আর এই অভিযান যে শুধুমাত্র বিধানসভা চত্বরেই সীমাবদ্ধ তা নয়। এর ঠিক একদিন আগে স্বাস্থ্য দফতরের সদর দফতর আরোগ্য সৌধ তার ক্যান্টিনেও অভিযান চালানো হয়েছিল। নামেই স্বাস্থ্য দফতরের সদর দফতর, অথচ সেই ভবনের ক্যান্টিনেই পাওয়া গেল অস্বাস্থ্যকর পরিবেশের অভিযোগ। শুধু তাই নয়, সেখানে এমন কিছু খাদ্য সামগ্রীও পাওয়া যায় যেগুলোর মেয়াদ ইতিমধ্যেই পেরিয়ে গিয়েছে। মেয়াদ পেরিয়ে যাওয়া সেই খাদ্য সামগ্রীর তালিকায় ছিল ইডলি রাভা এবং নারকেলের গুঁড়ো, অর্থাৎ এমন উপকরণ যা দিয়ে প্রতিদিন খাবার তৈরি হতে পারে। সেগুলোই যদি নির্দিষ্ট সময়ের পরেও ক্যান্টিনে পড়ে থাকে, তাহলে সেগুলো ব্যবহার করা এবং সেগুলো ব্যবহার করে তৈরি করা খাবারের নিরাপত্তা নিয়েও তো প্রশ্ন ওঠে। আরও একটা বিষয় সামনে এসেছে, খাদ্য সামগ্রী সংরক্ষণের ক্ষেত্রেও নিয়ম মানা হয়নি বলে অভিযোগ। খাদ্য নিরাপত্তা এবং মান নিয়ন্ত্রণ সংস্থা FSSAI এর নির্ধারিত নিয়ম অনুযায়ী খাবার এবং খাদ্য উপকরণ কিভাবে সংরক্ষণ করতে হবে তার যে নির্দিষ্ট বিধি রয়েছে, কিন্তু পরিদর্শনে সেই নিয়ম মেনে খাদ্য সামগ্রী রাখা হয়নি বলে কিন্তু অভিযোগ উঠে এসেছে। শুধু খাবার সংরক্ষণ নয়, ক্যান্টিনে পোকামাকড় নিয়ন্ত্রণের প্রয়োজনীয় ব্যবস্থাও করা হয়নি বলে অভিযোগ। আর এখানেই বিধানসভা ক্যান্টিনে পাওয়া আরশোলার বিষয়টা আরও গুরুত্বপূর্ণ, কারণ যেখানে খাবারের আশেপাশে পোকামাকড়ের উপস্থিতি দেখা যাচ্ছে, সেখানে নিয়মিত পেস্ট কন্ট্রোল বা কীটপতঙ্গ নিয়ন্ত্রণের ব্যবস্থা ছিল কিনা সেই প্রশ্নটা স্বাভাবিকভাবেই কিন্তু সামনে আসে। এর মধ্যেই বেঙ্গালুরুর
ইন্দিরা ক্যান্টিনগুলোতেও অভিযান চালিয়ে খাদ্য নিরাপত্তা দফতর তারা অভিযান চালায়। মঙ্গলবার শহরের 3টে ইন্দিরা ক্যান্টিনে গিয়ে আধিকারিকরা একাধিক অনিয়ম দেখতে পান। কোথাও খাবারের গায়ে নিয়ম মেনে লেবেল লাগানো হয়নি, কোথাও পণ্যের পরিচয় বা তথ্য নিয়ে সমস্যা ধরা পড়েছে, আবার কোথাও খাবার তৈরি এবং ব্যবহারের পরিবেশ নিয়েও উঠেছে প্রশ্ন। পরিস্থিতি এতটাই গুরুতর ছিল যে গত্তিগেরের ইন্দিরা ক্যান্টিনের কেন্দ্রীয় রান্নাঘর পর্যন্ত সিল করে দেওয়া হয়। অস্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরি এবং খাবার সংরক্ষণের অভিযোগেই এই পদক্ষেপ করা হয়েছে। ভাবুন তো, একটা বড় কেন্দ্রীয় রান্নাঘরে যদি খাবার তৈরি হয়, সেই খাবার পরে পৌঁছয় বহু মানুষের কাছে, সেখানে রান্নার জায়গা, খাদ্য সামগ্রী রাখার জায়গা এবং খাবার পরিবেশনের জায়গা পরিচ্ছন্ন থাকা অত্যন্ত জরুরি। কারণ একটা রান্নাঘরের গাফিলতির প্রভাব পড়তে পারে একসঙ্গে বহু মানুষের শরীরে। আর সেই কারণেই বেঙ্গালুরু জুড়ে শুরু হওয়া এই বিশেষ খাদ্য নিরাপত্তা অভিযানকে যথেষ্ট গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। স্বাস্থ্য দফতর এবার শুধু রাস্তার ধারে ছোট খাবারের দোকান বা সাধারণ রেস্তোরাঁয় নজর দিচ্ছে না, সরকারি ভবনের ভেতরের ক্যান্টিন থেকে শুরু করে বড় হোটেল সব জায়গাতেই চলছে পরিদর্শন। বেঙ্গালুরু আরবান জেলা এবং বৃহত্তর বেঙ্গালুরু এলাকার বিভিন্ন খাবারের প্রতিষ্ঠানে গিয়ে দেখা হচ্ছে খাবারের মান, পরিচ্ছন্নতা এবং খাদ্য নিরাপত্তার নিয়ম ঠিক মতো মানা হচ্ছে কিনা। এই অভিযানের আওতায় রয়েছে 3 তারা এবং 5 তারা হোটেলও, অর্থাৎ প্রতিষ্ঠানের নাম বা আকার দেখে কোনো জায়গাকেই ছাড় দেওয়া হচ্ছে না। খাবার যেখানে তৈরি হচ্ছে সেখানে নিরাপত্তার নিয়ম মানা হচ্ছে কিনা সেটাই এখন মূল বিষয়। সম্প্রতি বেঙ্গালুরু আরবান জেলার 7টা এবং 3 তারা ও 5 তারা হোটেলে পরিদর্শন চালানো হয়েছে। সেখান থেকে মোট 77টা খাবারের নমুনা সংগ্রহ করা হয়েছে। সেই নমুনাগুলো পরীক্ষার জন্য খাদ্য পরীক্ষাগারে পাঠানো হয়েছে। পরীক্ষার রিপোর্ট হাতে আসার পর খাবারের গুণমান নিয়ে আরও স্পষ্ট ছবি পাওয়া যাবে। তবে বিধানসভা ক্যান্টিনের ঘটনায় সবচেয়ে বেশি আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে সেই আরশোলা। কারণ খাবারের মান খারাপ হওয়া এক বিষয়, আর খাবারের প্লেটের ওপরেই পোকামাকড়ের ঘোরাফেরা করা সম্পূর্ণ অন্য মাত্রার সমস্যা। একজন মানুষ খাবার খেতে বসে প্রথমেই কি দেখেন? খাবার পরিষ্কার কিনা, রান্নার জায়গা কেমন, পরিবেশনের পাত্র পরিষ্কার কিনা। আর সেখানে যদি চোখের সামনে আরশোলা দেখা যায় তাহলে খাবারের প্রতি বিশ্বাসটাই নষ্ট হয়ে যায়। বিশেষ করে যখন সেই ক্যান্টিন কোনো গুরুত্বপূর্ণ সরকারি ভবনের ভেতরে, যেখানে সাধারণ মানুষের কাছে পরিচ্ছন্নতা এবং নিয়ম মানার দৃষ্টান্ত তৈরি হওয়ার কথা, সেখানেই যদি এমন ছবি সামনে আসে তাহলে বিষয়টা আরও অস্বস্তিকর। এখন প্রশ্ন একটাই, এই ক্যান্টিনগুলোতে এতদিন ধরে পরিচ্ছন্নতার বিষয়টা কিভাবে দেখা হতো, নিয়মিত পরিষ্কার করা হতো কিনা, এরকম একাধিক প্রশ্ন কিন্তু ইতিমধ্যেই উঠে আসছে। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।